দেখো তোমাদের আবার আবার এটা বারবারই দেখানো হচ্ছে, আবার দেখাচ্ছি। এই ফর্মুলাটা বা সূত্রটা তোমাদের বারবার মনে রাখতে হবে। তোমরা আমি সবই সূত্র ফর্মুলা পরপর প্রমাণ করে দেখাবো বা শেখাবো। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা প্রমাণ করে শিখেছো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক এ মাইনাস বি হোল স্কোয়ার এরও ফর্মুলা প্রমাণ করে শিখেছো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার। তাহলে এই দুটো ফর্মুলাকে, এটার তো প্রমাণ শিখেছো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ গুণ করলে পরে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবারে এইটাকে যোগ করলে কি আছে, বিয়োগ করলে কি আছে। এই যে দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা কিন্তু একদম মাধ্যমিক অবধি, বেশ মাধ্যমিক কেন, এটা সারা জীবন লাগবে এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্যও তোমাদের লাগবে। অর্থাৎ পরবর্তীকালে তোমরা যখন চাকরির ক্ষেত্রে যাবে, এটা তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, কাগজে কলজে মগজে, কাগজে কলজে মগজে তোমাকে ঢুকিয়ে নিতে হবে বলেই বারবার করে দেখানো। দেখো এ প্লাস বি হচ্ছে, এটাকে যদি আমি এক কাজ করি, যোগ করি, প্রথমে যোগ করি, মানে যেটাকে বলে সমষ্টি রূপে প্রকাশ করো, যদি যোগ করি তাহলে কি হয়, টু এ বি আর টু এ বি কেটে যায়, টু এ বি আর টু এ বি কেটে যায়, তাহলে টু এ বি আর টু এ বি কেটে গেলে কি হয়, টু এ স্কোয়ার আর টু বি স্কোয়ার পড়ে থাকে। তাহলে টু এ স্কোয়ার আর টু বি স্কোয়ারের একটা ফর্মুলা কিন্তু আমরা পাই, যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেলাম। এখানে যদি টু কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা কত এলো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা খুব ভালো করে তোমরা দেখে রাখো, বারবার প্র্যাকটিস করো, কারণ এখান থেকে আসবে, তোমাকে দিতে পারে যে এরকম প্রশ্ন দিল, একই প্রশ্ন বিভিন্ন রকম প্রশ্ন দিতে পারে। আমি ছোট দেখছি, টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে দুটি, ওয়াই স্কোয়ারকে দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো, দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো, রাশির সমষ্টি রূপে। যখনই সমষ্টি রূপে বলবে জানবে যোগ হবে, সমষ্টি রূপে প্রকাশ করো, সমষ্টি রূপে প্রকাশ করো, তার মানে তখনই যোগ হবে। তাহলে টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে যদি আমি টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যদি সমষ্টি রূপে প্রকাশ করা হয় তাহলে কি হয়, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই অঙ্কগুলো কিন্তু তোমাকে বারবার করে দেখতে হবে এবং বারবার করে প্র্যাকটিস করতে হবে। আমি তাহলে মাইনাসটা একটু পরে আবার দেখাচ্ছি। আবার দেখো এই ধরনেরই আবার তোমাকে যদি দিয়ে দেয় 50x স্কোয়ার, 50x স্কোয়ার প্লাস ধরো দিয়ে দিল 32y স্কোয়ার, একে কে দুটি রাশির, দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো, দুটি বর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করো, রাশির সমষ্টি রূপে প্রকাশ করো, সমষ্টি রূপে প্রকাশ করো, সমষ্টি রূপে বলে দিয়েছে। তাহলে দেখো ঠিক একইভাবে সাজিয়ে নিতে হবে, কিন্তু যদি না সাজাতে পারো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। ঠিক একইভাবে এই 50x স্কোয়ার 32y স্কোয়ার, দুই কমন নাও, দেখো 25x স্কোয়ার প্লাস 32y স্কোয়ারকে কমন নিলে, দুই কমন নিয়েছো 16y স্কোয়ার, তাহলে এখানে কত হয়, টু এ দেখো 5x হোল স্কোয়ার প্লাস 4y তার হোল স্কোয়ার। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেবে, এটা ভুল না হয়ে যায়, তাহলে কেটে দেবে। তাহলে এখানেও দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা চলে এলো। খুব সহজ, এটা যদি একবার করে দেখো, তোমরা বারবার করো এবং পারবে। তাহলে কত হচ্ছে, 5x প্লাস 4y হোল স্কোয়ার প্লাস 5x মাইনাস 4y তার হোল স্কোয়ার। এই বর্গ রাশি দ্বারা যোগ করলে তোমার এই ফর্মুলাটা আসে। এবারে আমি এরপরে এক্ষুনি দেখিয়ে দেবো বিয়োগ করলে আবার কি আসে। দেখো তাহলে সমষ্টি রূপে প্রকাশ, দুটি বর্গ রাশি সমষ্টি রূপে প্রকাশ করতে গেলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার হোলকে তোমরা যোগ করবে এবং এই ফর্মুলা চলে আসবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, এগুলো বারবার করে প্র্যাকটিস করো।